আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা .com এবং দৈনিক আমাদের বার্তার পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি আমি সাবিয়া সুমি। এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে চরম অবহেলাকারী পরীক্ষক ও প্রধান পরীক্ষকের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের চিহ্নিত করে ব্ল্যাকলিস্টেড করবে শিক্ষা বোর্ডগুলো। গত মঙ্গলবার এবারের এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন বা চ্যালেঞ্জের ফল প্রকাশের পর এ তালিকা তৈরির তোড়জোড় শুরু হয়েছে। সম্প্রতি প্রকাশিত 2024 খ্রিস্টাব্দের এইচএসসির ফলে দেখা গেছে এবার 398 জন পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছেন। এর আগে কখনোই এত অধিক সংখ্যক শিক্ষার্থী খাতা চ্যালেঞ্জ করে পাশ করেননি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। এছাড়া নতুন করে জিপিএ 5 পেয়েছেন 585 জন, ফেল করার পরেও জিপিএ 5 পেয়েছেন একজন। শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট এক কর্তা দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের খাতায় প্রাপ্ত নম্বর নতুন করে গুনেই এই বিশাল পরিবর্তন। এতে পরীক্ষকদের অবহেলার বিষয়টি আরও স্পষ্ট। প্রসঙ্গত, এর আগে কোচিং পরীক্ষার্থীদের দিয়ে পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নের বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল এইচএসসির খাতা অবৈধ কোচিংয়ের হাতে শিরোনামে দৈনিক আমাদের বার্তায়। গত 20 সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানীর বাড্ডার ন্যাশনাল কলেজের ইংরেজি বিষয়ের সিনিয়র প্রভাষক ও ঢাকা শিক্ষা বোর্ডের ইংরেজির পরীক্ষক মোহাম্মদ আবু তাহের এইচএসসি পরীক্ষার ইংরেজি খাতা তার কোচিংয়ের ছাত্রীদের হাতে তুলে দিয়েছেন। জানিয়ে ওই কোচিংয়ে পড়তে আসা ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ফটো সেশন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সে ছবি আপলোড করে দেন। সে কথা স্মরণ করিয়ে সদ্য প্রকাশিত খাতা পুনর্নিরীক্ষার ফলে বিশাল পরিবর্তন সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে মনোবিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেন। কিশোর কিশোরীদের কোমল মনোজগতের কথা মাথায় রেখে পাবলিক পরীক্ষার খাতা মূল্যায়নে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেন তারা। এতে শিক্ষার্থীরা মানসিকভাবে চরম বিপর্যস্ত সময় কাটান। জানিয়ে তারা বলেন, এর ফলে শিক্ষার্থীরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হন। নিজের পরিবার আর সহপাঠীদের কাছেও তাদের দুঃসহ সময় কাটাতে হয়। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। জানতে চাইলে বিশিষ্ট মনোবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন দৈনিক আমাদের বার্তাকে বলেন, এ বাচ্চাদের মানসিক যন্ত্রণার দায়-দায়িত্ব কে নেবে? যেসব শিক্ষক খাতা দেখায় ভুল করেছেন তাদের খুঁজে বের করে এ দায়িত্ব থেকে বাদ দিতে হবে। আর শিক্ষকদের মনোবিজ্ঞান বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে, যেন তারা অনুধাবন করতে পারেন তাদের এ ধরনের ভুলে শিক্ষার্থীদের কতটা ক্ষতি হয়। বিষয়টি নিয়ে ভাবছে শিক্ষা প্রশাসনও। শিক্ষার্থীদের এমন মানসিক ভোগান্তির জন্য দোষী শিক্ষকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। দৈনিক আমাদের বার্তাকে তিনি বলেন, কিছু পরীক্ষক ও প্রধান পরীক্ষকের দায়িত্বহীনতার কারণে এমনটি হয়, আর এর ফল ভোগ করেন কোমলমতি শিক্ষার্থীরা। প্রতি বছরই এমন কিছু ভুল হয়। দায়ী শিক্ষকদের খুঁজে বের করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। তাদের ব্ল্যাকলিস্টেড করা হবে বলেও জানান তিনি। আর কালো তালিকাভুক্ত হওয়া শিক্ষকরা আগামী 5 বছর পাবলিক পরীক্ষায় দায়িত্ব পালন করতে পারবেন না। বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক শিক্ষা .com এবং দৈনিক আমাদের বার্তায়। ধন্যবাদ সবাইকে।